এজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। উলামায়ে কেরামের দায়িত্ব হলো সারা দুনিয়ার উম্মতকে জান্নাতের পথে আহ্বান করবে, হেদায়েতের দাওয়াত দিবে। এই কাজ আলেমদের, এটা আর কেউ পারবে না, সম্ভব না। কিন্তু এখানেও ঝামেলা ঢুকছে। কি ঢুকছে? ঝামেলা ঢুকছে। কি ঝামেলা? বলে উলামায়ে কেরাম পিছিয়ে থাকবে কেন? তো কি করবে? ইমামতি বাদ দে। কি ব্যবসা বা ইমামতিতে বেতন কত? কয় ৬০০০, বাকি কয় ১৩ মাস। বাদ দে। কি করো? ব্যবসা করো, কোটি টাকার মালিক হতে হবে। তাহলে আলেমরা যদি ইমামতি বাদ দিয়ে ব্যবসা করে, জানাজার ইমামতি করবে গরু, আর মসজিদে নামাজ পড়াবে ছাগল। কি বুঝাতে চাও? সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। আমার বয়ানের মূল শব্দ আজকে এটা, মেনে নাও। মানো আর না মানো, স্বীকার করো। বোকা মানুষ কি বলে যাই লিখে রাখো, ভালো করে বুঝো। আর কপাল যদি পুড়ে যায়, আমি কেন, রসুলের বয়ানও কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলিয়েই যায়, তো নবীকে তরবারি নিয়ে গলা কাটতে এসেও কালেমা করে নেয়, এর নাম কপাল। এই এলাকায় মাহফিলের এলান চলছে বহুদিন, আসার নিয়ত করে অনেকে আসতে পারে না, ঠিক? এর নাম কপাল। আর একদল আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। কোথায় তারা? আশেপাশে কিছু মার্কেট আছে না, ওয়াজ উপলক্ষে কিছু দোকান আছে না, ওখানে আড্ডা দেয়। কারণ সেখানে মাইকের আওয়াজও পাওয়া যায় ফাও, আর ওদিক দিয়ে নগদ পাইতেছে বেপরদা নারী। কথা বল না কেন? সত্য কথাটা স্বীকার করতে বলছি, মানে না না মানে আছে না নেই? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات
وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصب منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। অধ্যকার ওয়াজ দোয়ার মাহফিল 9 জুলাই 2024 রাজুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ সবুজা সিদ্দিক সাগর সাহেব মেয়র মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, এই তাড়াহুড়া করেন কেন? পাগল হয়ে গেছেন? সবাই মহব্বতের সাথে বৃষ্টি আল্লাহর রহমত, আল্লাহ পাক বৃষ্টি যতটুকু প্রয়োজন দিবেন। তবে আজকের এই পরিবেশ, আপনাদের এই কষ্টের ফসল, আল্লাহ পাক আপনাদেরকে দ্বীনের কথা শুনবার মতো, আমাদেরকে বলবার মতো সে পরিবেশ আল্লাহ পাক কবুল করেন, তৈরি করেন। বলেন আমিন। দিল থেকে আল্লাহ সব ক্ষমতার মালিককে। আল্লাহ চাইলে মাহফিল কবুল করলে হবে, না চাইলে হবে? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। দিল থেকে মহব্বতে জবান খুলে আমার সাথে সাথে দোয়াটা করেন, বা আমি পড়ি, আপনারা আমিন বলেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, 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 আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ কোরআনের বরকতে, মাহফিলের বরকতে বৃষ্টির থেকে শেষ পর্যন্ত আমাদেরকে হেফাজত করেন। পাগলায় দৌড় দিছে, আপনারা পুরুষ না অন্য কিছু? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে আল্লাহ পাক প্রতিকূল আবহাওয়াকেও আমাদের অনুকূলে এনে দিয়েছেন। আল্লাহ দয়া করেছেন এবং হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ের দিল থেকে জবান খুলে মহব্বতে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূলে আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আপনাদের কোন গজব আসবে না গুনাহ হবে? জবান বন্ধ রাখলেন কেন? সবাই পড়েন, আবার পড়েন, আবার মুহাব্বত লাগায় পড়েন। একবার পড়বেন, তিনটা পুরস্কার আল্লাহ দান করবেন। এক নাম্বার পুরস্কার, জিন্দেগির আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। কয়বার পড়লেন? তাহলে যদি প্রতিদিন 100 বার পড়েন, 10টা গুনাহ মাফ হবে একবারে, 10টা নেক যোগ হবে। আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। অতএব বেশি বেশি দরুদের আমল করবেন। জীবনে চালাকি তো আর কম করেন নাই। বহু চালাকরা করোনায় চলে গেছে, বহু বাহাদুর সব মাটির সাথে মিশে গেছে। অতএব চালাকি বাদ দিয়া আসল জিন্দেগির জন্য কিছু সঞ্চয় করেন, কাজে লাগান।
কই কোরআনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে এই ষড়যন্ত্র শত্রু আগেও ছিল, এখনো আছে না নেই বলেন? এরপর কি আল্লাহ কোরআনকে বিদায় করতে পারছে কেউ? তাহলে এত টেনশন কেন? আপনি সার্টিফিকেটের জন্য দৌড়াচ্ছেন, না হয় মইরা যাবেন। আমাদের হুজুরদের কোনো সরকারি কোনো সার্টিফিকেট নাই। হাটহাজারীর শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমাদের উলামায়ে কেরামদের মুরব্বী, বর্তমান সরকারের কাছে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছেন। স্বীকৃতি নেওয়ার মানে আমরা ডিসিএসপি হব এই জন্য না। সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার নাস্তিক মনারা যেন কোনোদিন এই জবান খুলে বলতে না পারে আমরা কোরআন হাদিস পড়ার পরেও আমাদের শিক্ষাগত যোগ্যতা দুর্বল, এই কথা যেন কোনো বেঈমান বলার সুযোগ না পায়। সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান সব বিধর্মীরা ইসলামের পক্ষে না বিপক্ষে? সমস্ত দুশ্মন বিধর্মী ইসলামের বিরুদ্ধে। এমনকি মুসলমানদের মধ্যে বহু মুনাফিক আছে, তাদের পক্ষে, বেঈমানদের পক্ষে কাজ করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরপর কি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে? হুজুরেরা করোনায় না খায় মরছে কতজন? লিস্টি আছে কারো কাছে? আছে? রাসূল ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুই জিনিস ধরে রাখো, আমি রাসূল না থাকলেও তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক তো আল্লাহর কোরআন, দ্বিতীয় আমি রাসূলের রেখে যাওয়া আদর্শ সুন্নাত। ১৫০০ বছর পরে আজও এই দুই জিনিস যাদের কাছে আছে তাদের কাছে ঈমানও আছে, সম্মানও আছে। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। দোয়া করি আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে, ষড়যন্ত্র করে, অনর্থক তাদের সম্মান নষ্ট করতে চায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। এই কথাগুলো এজন্য বললাম, কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না। সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এক সেকেন্ডের জন্য কোন সাহাবায়ে কেরাম আসবেন না। কোন বুখারীর ইমাম, ইমাম মুসলিম আসবেন, ইমাম আবু হানিফা আসবেন, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না। ভালো করে বুঝেন, আমাদেরকে তো আপনারা বোকা বলেন, আমরা হুজুরেরা বোকা, আসলেই আমরা বোকা, সত্যি আমরা বোকা। না হয় আপনারা আমাদের যে পরিমাণ গালি দেন, আমরা আপনাদের হাসি মুখে সালাম দিই। আমরা যদি বুদ্ধিমান হইতাম, কত আগে আপনাদের সাথে ঝগড়া পিটাপিটি লাগলো। আমরা কিচ্ছু বলি না। আমি টুপি মাথায় দিই 24 ঘন্টা, আর আপনি টুপি নাই, গালি দেই না, দেখলে বলি ভাইজান কেমন আছেন। আমি দাড়িওয়ালা, আপনি দাড়ি রাখেন না, বরং দাড়ির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বাজে কথা বলেন। কখনো আপনাকে গালি দেই নাই, বরং দেখলে সালাম দেই। বোকা না হইলে করতাম না, আমরা বোকা। তো বোকারা কি বলে একটু শুনে যাই। আল্লাহ তো ভালো মন্দ যাচাই করার জন্য জ্ঞান দান করেছেন, একটু জ্ঞান খাটায় কিছু কথা শুনেন।
মানেন আর না মানেন, সত্য বলে সমর্থন দিয়ে যে হ্যাঁ এটা সত্য। তাহলে কিয়ামত পর্যন্ত নবী সাহাবায়ে কেরাম কেউ আসবে না? সবাই একমত? কোন ইমাম আসবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? আসবেন না। এবার আসেন, আমরা কি জান্নাত পেতে চাই? দিল থেকে বলেন, সবাই কি জান্নাত চাই? আল্লাহ কবুল করুন। এখন জান্নাত কোন জায়গায় গেলে পাবো, কোন রাস্তায় গেলে পাবো, এই ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? এই পণ্ডিতেরা খুব খেয়াল করেন, যারা বসে বসে আলেমদের মাপেন, এর মধ্যে কিছু নেই। আপনার মধ্যে কি আছে একটু হিসাব করেন তো। জান্নাতের ঠিকানা আছে কোথায়? কোরআন হাদিসে। বলেন কোথায় আছে? কপাল খারাপ আপনার, আপনি কোরআনের আরবি বুঝেন না, ব্যাখ্যা তো পরের কথা, হাদিসও বুঝেন না। জান্নাতেও যাইতে চান, জান্নাতের ঠিকানা কোরআন হাদিসের মধ্যে, শুধু তরজমা না, তাফসীর। এই কোরআন শরীফের ওজন 250 গ্রামও হবে না, 250 গ্রামও হবে না। কিন্তু হাকিকতের ওজন কত? কেউ একবার ভাবছেন যে এই কোরআনের একটা বিষয়ের নাম দর্শন? একটা বিষয় কি? কোরআনের একটা বিষয় দর্শন। এই দর্শনের উপরে দার্শনিকগণ যেই পরিমাণ ভলিউম তৈরি করেছে, এগুলো যদি কেউ অধ্যয়ন করে 1000 বছর হায়াত পাইলেও শেষ করতে পারবে। কোরআনের আরেকটা বিষয়ের নাম তাফসীর। কোরআনের আরেকটা 250 গ্রাম কোরআনের হাদিস, কোটি কোটি হাদিস, সব কোরআনের ব্যাখ্যা। তাফসীর কোরআন, কোরআনের ব্যাখ্যা। কোরআনের আরেকটা বিষয় আছে ফিকহ, যে ফিকহ পড়লে বর্তমানে মুফতি বলে। কোরআনের একটা বিষয় আছে ফাসাহাত, বালাগাত, ইলমে বালাগাত, ইলমে নাহবু, গ্রামার। এখন আপনি কোরআনের তরজমা দূরের কথার ব্যাখ্যার খবর নাই, হাদিসও জানেন না। এখন জান্নাতের ঠিকানা আপনি কেমনে নেবেন? খুব খেয়াল করেন, নবীও আসবেন না, কোন সাহাবায়ে কেরাম আসবেন না, কোন আইম্মায়ে কেরাম আসবেন না। বড় 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 মুত্তাকি আল্লাহওয়ালা, যাদের নাম শুনলে মানুষের দিল কাঁপে, চোখে পানি আসে, আমলের জন্য মন তৈরি হয়, এরাও আসবেন না। জান্নাতেও যেতে হবে, ঠিকানা কোরআন হাদিসে, কিন্তু কোরআনও পড়তে পারেন না, হাদিসও পড়তে পারেন না। এখন আপনার উপায় কি? সাহেব দোকানে চাপাবাজি করেন না, নাকি কোরআন মানি, হাদিস মানি, কোন ব্যক্তি মানি না, মাযহাব মানি না, আমি কোন ওলিয়া উলিয়া মানি না। অথচ আপনি আউযুবিল্লাহ পর্যন্ত পারেন না, আপনি চাপাবাজি করতেছেন বয়া বয়া। এই মানামানির ক্ষেত্রে পৃথিবীতে 3 দল। এক দল বলে আমরা শুধু কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, তারা ভণ্ড। আমি বলছি সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। যারা বলে শুধু কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, তারা কি? তাদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আরেক দল আছে, এরা ব্যক্তি মানে, কিতাব মানে না। মানবে কি? কিতাব পড়তেই পারে না। এরা বলে পীর সাহেব যা কয় তাই, পীর যদি কয় জাহান্নামে যাবি, কয় যাবো না, এরাও ভণ্ড। হক কারা? যারা বলে আমরা কোরআন হাদিস কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারা হক। আমরা আলেমও মানি, কোরআন হাদিসও মানি, আমরা মাযহাবও মানি, কোরআন হাদিসও মানি। বলে কেমনে? আলেম ছাড়া কোরআন শিখা যাবে না। এখন যেই আলেমের থেকে কোরআন শিখলাম, আল্লাহ না করুন ওই আলেমকে শয়তান ধোঁকা দিতে পারে না? পারে না। তাহলে আমি কোরআন হাদিস শিখার পরে এখন জানছি কোনটা হক, কোনটা না হক, কোনটা ভালো, কোনটা মন্দ। এখন এটা আমার হাতে কষ্টি পাথর। এই কষ্টি পাথরে যদি আমার ওস্তাদ, আমার আলেম, আমার পীর যদি ভালো লাইনে থাকে, সালাম, শ্রদ্ধা, মহব্বত, দোয়া, হাদিয়া। যদি কোরআনের কষ্টি পাথরে আমার পীর, আমার আলেম, আমার হুজুর, ওস্তাদ লাইনে না থাকে, ধিক্কার হাজারবার, এর কথা মানা যাবে না। যারা কিতাব মানে, কোন ব্যক্তি মানে না, হক না ভণ্ড? যারা শুধু ব্যক্তি মানে, কিতাব মানে না, তারাও কি?
যারা ব্যক্তি মানে কিতাব মানে তারা হক। কিতাবও মানি ব্যক্তিও মানি। কেমনে বুঝাই দিছি তো 1 মিনিটে, না বুঝলে কি করার। আমি হাফিজুর রহমানের তো দূরের কথা, মক্কা মদিনার ইমাম সাহেবেরও কিছু করার নাই। তাও ভাবতেন স্বয়ং রাসূল রাহমাতুল্লিল আলামিন, যে নবীর কোনো গুনাহ নাকি আছে, যে নবীর কোনো গুনাহ যার কোনো তুলনা, সেই নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পড়ে না, জানছে মোহাম্মদ হক। আবু জাহিল্লা জানতো কোরআন হক, আবু জাহিল্লা জানতো কিয়ামত হক, এরপর মানছে। এর নাম কফাল, এর নাম কফাল। যদি কফাল খারাপ হয় তো হাফিজুর রহমান কেন স্বয়ং রাসূলের বয়ানেও কালেমা পড়ে না, এর নাম কি? কফাল। আর যদি কপাল খুলে যায় তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। কে বলেন? ওমর ফারুক আহমেদ ছোট ভাই, এমনি কইলেন কেন? নবীজির নাম আমরা নেই না পীর সাহেবের নাম নিলে বেদবি হবে না? কারণ পীর সাহেব নবীর থেকেও দামি। হ্যাঁ, এই সমস্ত ঝামেলার মূল হলো মূর্খতা, ধর্মীয় ইলম নাই, এই জন্যই ঝামেলাগুলো। পীর সাহেবের নাম নিবে না বেদবি হবে। তোমার পীর সাহেব রাসূলের থেকে দামি, তো রাসূলের নাম নিলে বেদবি হয় না সওয়াব হয়? নবীজির নাম যদি নেওয়া যায়, সাহাবায়ে কেরামের নাম যদি নেওয়া যায়, পীর সাহেবের নাম নেওয়া যাবে না কেন? অতি ভক্ত এর নাম চোর, অতি ভক্তের নাম, আর অতি বেয়াদবের নাম ডাকাত। বেয়াদবিও করা যাবে না মুরব্বিদের সাথে, অতি ভক্তিও দেখানো যাবে না। বউকে মহব্বত করা ইসলামে নিষেধ নাই। মহব্বত করতে গিয়ে কি মায়ের থেকে বেশি না? পীর সাহেবকে মহব্বত করেন, ওস্তাদকে মহব্বত করেন, সে আপনাকে ভালো মানুষ হিসাবে তৈরি করেছে, তার মানে রাসূলের থেকে বেশি, সাহাবায়ে কেরাম থেকে বেশি। তো নবীর নাম নেওয়া যায়, আবু বকরের নাম নেওয়া যায়, ওমরে ফারুকের নাম নেওয়া যায়, পীরের নাম নেওয়া যাবে না। এটা কোন ধান্দাবাজি? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে জান্নাতের পথ চাই, জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে, পড়তেও পারি না। পথ কি? রাস্তা কি? রাস্তা একটা। কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ ঠিকানা নেওয়া রাস্তা একটা। কোরআন হাদিস মতে উলামায়ে আহলে হকদের থেকে জান্নাতের ঠিকানা নিয়ে চলতে হবে। বুঝে আসছে কথা? ডাক্তার সাহেবের কাম কি? বিল্ডিং এর ডিজাইন করা, হ্যাঁ? আর ইঞ্জিনিয়ারের কাজ হলো একটা অসুস্থ রোগীর প্রেসক্রিপশন দেওয়া। ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার করতে পারে, ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তার করতে পারে। যদি শক্তি দিয়ে করতে চায় সমাধান হবে না ভেজাল হবে। এটা বুঝছেননি? এটা বুঝছেন? আখিরাতের লাইনে কইলে বাঁকা হয়ে যান কেন? যে উলামায়ে কেরামের কাজ ডাক্তার করতে পারে না, ইঞ্জিনিয়ার পারে না, উলামায়ে কেরামের কাজ করবে উলামায়ে কেরাম। এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত, রাসূল থেকে সিল মারা। এটা যদি কোনো ইঞ্জিনিয়ার করতে যায় সমাধান হবে না ভেজাল? ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার করতে গেলে সমাধান হবে না ভেজাল? দুনিয়ার সব কাজ সবাই পারে, উলামায়ে কেরামের যে একটা আসল কাজ কোরআন হাদিস মতে এটা পৃথিবীর ভিন্ন কেউ পারে না, পারবে না, সম্ভব না। এইজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলছেন ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। উলামায়ে কেরামের দায়িত্ব হলো সারা দুনিয়ার উম্মতকে জান্নাতের পথে আহ্বান করবে, হেদায়েতের দাওয়াত দিবে। এই কাজ আলেমদের, এটা আর কেউ পারবে না, সম্ভব না। কিন্তু এখানেও ঝামেলা ঢুকছে। কি ঢুকছে? ঝামেলা ঢুকছে। কি ঝামেলা? বলে উলামায়ে কেরাম পিছিয়ে থাকবে কেন? তো কি করবে? ইমামতি বাদ দে। কি ব্যবসা? ইমামতিতে বেতন কত? কয় ৬০০০, বাকি কয় ১৩ মাস। বাদ দে। কি করো? ব্যবসা করো, কোটি টাকার মালিক হতে হবে।
তাহলে আলেমরা আলেমরা যদি ইমামতি বাদ দিয়ে ব্যবসা করে, জানাজার ইমামতি করবে গরু আর মসজিদে নামাজ পড়াবে ছাগল। কি বুঝাতে চাও? সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। আমার বয়ানের মূল শব্দ আজকে এটা, মেনে নাও। মানো আর না মানো, স্বীকার করো। বোকা মানুষ কি বলে যাই লিখে রাখো, ভালো করে বুঝো। আর কপাল যদি পুড়ে যায়, আমি কেন, রাসূলের বয়ানও কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলিয়েই যায়, তো নবীকে তরবারি নিয়ে গলা কাটতে এসেও কালেমা পড়ে নেয়, এর নাম কপাল। এই এলাকায় মাহফিলের এলান চলছে বহুদিন, আসার নিয়ত করে অনেকে আসতে পারে না, ঠিক, এর নাম কপাল। আর একদল আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। কোথায় তারা? আশেপাশে কিছু মার্কেট আছে না, ওয়াজ উপলক্ষে কিছু দোকান আছে না, ওখানে আড্ডা দেয়। কারণ সেখানে মাইকের আওয়াজও পাওয়া যায় ফাও, আর ওদিক দিয়ে নগদ পাইতেছে বেপরদা নারী। কথা বল না কেন? সত্য কথাটা স্বীকার করতে বলছি, মানে না না মানে আছে না নেই? যাকে বিয়া করতে পারবেন তাকে দেখা দেওয়া জায়েজ নাই বিয়ার আগে, সহজ মাসআলা। যাকে বিবাহ করতে পারবেন তাকে বিবাহের আগে দেখা হারাম। ইচ্ছা করে একবার দেখবেন একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার শাস্তি ৭,০০০ বছর জাহান্নামের আগুন। মানেন আর না মানেন, স্বীকার করেন। আর যদি কোন আমি ভুল বলি, আসেন, আল্লাহর কোরআন আছে। আমনে কোন নেতা আপনার থেকে বড় 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 সৃষ্টির মাস্তানরা পর্যন্ত কোরআন নিয়ে কম চালাকি করে নাই। ১,৫০০ বছর পর্যন্ত মাথা নত করে গেছে, সারেন্ডার করেছে, কালেমা পড়েছে, একটা ভুল কোরআন থেকে বের করতে পারেন না। আপনি কয় নাম্বারের মাস্তান? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ। তো উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন, এই জন্য দোয়া করলাম। যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই? সারা বাংলাদেশে আমি বলি, এরা মা বাবার চূড়ান্ত অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমদের বিরুদ্ধে ফেসবুকে মিডিয়ায় চক্রান্ত করতে পারে না। যারা করে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওদের হেদায়েত দান করেন।